নবীদের দোষ তালাশ করা এটা ভয়ঙ্কর অপরাধ। এমনকি সাহাবীদের দোষ তালাশ করাও একটা ভয়ঙ্কর অপরাধ। কেন? কারণ সাহাবীদেরকে আল্লাহ ক্ষমার ওয়াদা করেছেন, লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। যাদেরকে আল্লাহ ক্ষমা করেছেন তাদেরকে নিয়ে আমি আপনি মন্তব্য করা, তাদের দোষ তালাশ করা, এটা নষ্ট চরিত্রের আর নষ্ট মিজাজ না হইলে এই কাজটা কেউ করতে পারে না। স্বভাব সমস্যা। সহজ কথায় যদি বলি, ওটা একটা আস্থা অসভ্য যারা সাহাবীদের দোষ তালাশ করে। কোন নবী কোনো গুনাহ করেন নাই, কাজী হযরত আদমও কোনো গুনাহ, এটা আমাদের আকীদা। আদম আল্লাহর হুকুম অমান্য করেছেন, এটা ঠিক আছে। আল্লাহর হুকুম অমান্য হইলেই যে গুনাহ হয় ব্যাপারটা এমন না। রোজা রাইখা কেউ যদি ভুলে খেয়ে ফেলে তার রোজা ভাঙ্গে, গুনাহ তো হয়, তাই না? কথা বলে না? এমন ভাবে বলছি যে ভয় পেয়ে গেছে। গুনাহ হয়, ভুলে খাইলে গুনাহ হয়, কিন্তু আল্লাহর হুকুম অমান্য হয়েছে কিনা, রোজা রাইখা খাওয়া নিষেধ কিনা, তো বোঝা গেল সবসময় আল্লাহর হুকুম অমান্য হইলেই গুনাহ হয় না। দেখতে হবে এটা দিল থেকে ইচ্ছা কইরা করছে কিনা অমান্যটা। আদম ইচ্ছা করে করেন নাই, বলে আপনি কেমনে জানলেন? বলে আমি কোত্থেকে জানবো? যিনি জানেন তিনি বলেছেন, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম কাজটা ভুল করে করেছে, আমি দেখেছি, এটা ইচ্ছা করে করে নাই। বলতেছেন কে? তারপরেও আল্লাহ কি করছেন? আমার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছেন, আমার মারে ঘর থেকে বের করে দিয়েছেন, অথচ আল্লাহ নিজে বলতেছেন ইচ্ছা করে করে নাই। তারপরও একটা নগদ সতর্কতা, ঘর থেকে বের করে দিয়েছেন, কাপড় চোপড় খুলে রাখছেন। বেইজ্জতি না? কাপড় চোপড় খোলা এটা কম বেইজ্জতি? এটাও হয়েছে আমার বাবা মার উপর দিয়ে গেছে শয়তানের কারণে, শয়তান করাইছে। সূরা আরাফ 26 আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। আল্লাহ আমার বাবা মাকে ঘর থেকে বের করছেন কি করেন নাই? জান্নাত থেকে বের করছেন কি করেন নাই? আমাদের ঠিকানা কোথায়? আসল ঠিকানা কোথায়? বলেন কোথায়? না জঙ্গল? যাদের ঠিকানা জঙ্গল ওরা জঙ্গলে যাক, যারা বান্দরের পুত ওরা জঙ্গল থেকে আইছে। আমরা নবীর সন্তান, আমরা জান্নাত থেকে আসছি। কি বলেন? কি বলেন? আমাদের ঠিকানা কোথায়? ওই যে মাঝে মধ্যে আপনারা স্লোগান দেন না, নাস্তিকদের বাড়িঘর জ্বালায় দাও, পোড়ায় দাও, কি জানি কোন আস্তানা, আস্তানা নাস্তিকদের আস্তানা। তো আমার একজন জিজ্ঞেস করে, হুজুর ওকে আস্তানা জ্বালায় টেলাই দিলে ওরা থাকবো কই? তা আমি বলো, ওরা তো জঙ্গল থেকে আইছে, বান্দরের পুত, জঙ্গলে যাইবো গা। ওরা মানুষের লোকে থাকতে আইছে গে, এটাই তো অপরাধ। আন্দালি চিড়িয়াখানায় যাক, ঠিক আছে না কথা? বান্দরের পোলাপাইন আবার মানুষের লগে থাকতে আসবে কেন? এই জন্যই তো আমাকে পোলাপাইন জ্বালাইতে যায় যে বান্দর থাকতে পারবি না। বিষয়টা না। দেখেন আমার বাবা মা আল্লাহ বলছেন তারা ইচ্ছা করে করে নাই, তারপরও ঘর থেকে বের করে দিয়েছেন, তারপরও কাপড় চোপড় খুলে ফেলছেন। অথচ আমি আপনি ঠিক উল্টা, আমাদের বহু মানুষ কাপড় খুলে আমরা গুনায় লিপ্ত হচ্ছি। আল্লাহ কতটা সহনশীলতার আচরণ আমাদের সাথে করতেছেন, সেই আমাকে আল্লাহ আবার কাপড় পরাইয়া ঘরে ঢুকাইতেছেন। আমি আপনি ঘর থেকে বের হয়ে অপরাধ করতেছি। আমার বাবা ইচ্ছা করে অপরাধ করেন নাই, আমার বাবারে আল্লাহ ঘর থেকে বের করে দিয়েছেন। অথচ আমার আপনার সাথে কি আচরণ হচ্ছে? আমরা গুনাহ করতেছি, বাহিরে যায়া ওই আল্লাহ দয়া করে আমাকে আবার ঘরে ফেরত আনতেছেন। দুনিয়ার সিস্টেম হচ্ছে কোম্পানি লস, কোম্পানি বন্ধ করে দাও, নাকি বলেন? কোম্পানি লস হইলে কোম্পানি চালু রাখে না, বন্ধ করে। এই আজকে চা খাইনোর সময় চিনি নেই না, কারণ এগুলা চিনি না, এগুলা কেমিক্যাল।
তো বলতেছি পঞ্চগড় গেছিলাম, যায় দেখছি বিশাল চিনি কল বন্ধ করে দিছে। কেন? আয় নাই তো কি করবে, বন্ধ করবে না তো কি করবে? তো এটাও তো একটা লস প্রজেক্ট। বর্তমানে আল্লাহ যত মানুষ সৃষ্টি করতেছেন অধিকাংশ আল্লাহকে মানে না আল্লাহর হুকুম অমান্য করে? বলেন বলেন বলেন। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর হুকুম মানে না অমান্য করে। এটাও তো একটা লস প্রজেক্ট। কিন্তু আল্লাহ তাআলা সহনশীলতার পরিচয় দিচ্ছেন। তারপরেও মানুষ যেই কয়টা মরতেছে তারপরে বহু সংখ্যায় আরো বেশি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিতেছে। কোম্পানি বন্ধ করেন নাই, কোম্পানি চালু রাখছেন আল্লাহ তাআলা। আল্লাহর সহনশীলতা। আমি আপনি গুনাহ করি, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, আমার মালিক কতটা সহনশীল! আল্লাহু আকবার। ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আল্লাহু আকবার। এই জন্য নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েন না এত কাঞ্জুস কেন আপনারা? বুঝলাম না কিছু। আমার নবীরে খুব জিতাই দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি। কে জিতছে? কে জিতছে? কেন জিতছি? সুবহানাল্লাহ। হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন যে একবার আমার উপর দুরূদ পড়বে আল্লাহ কয় রহমত পাঠান? কয়টা বলেন? 10টা। ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া কয়বার করেন? 10 বার। বলেন কয়বার? কারা? কয়জন? 10 জনের কথা আছে নাকি হাদিসে? হাদিসে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আশারা সালাওয়াত। আল্লাহ এবং তার ফেরেশতারা কি রামানি 10 জন? কয়জন কোন? সব। সোজা কথা বলেন। আল্লাহ সংখ্যা কয় নাই, আপনি অসংখ্য আর অগণিত আর 10 জন 20 জন কয় লাভ কি? কোন? সব। বলেন সব। সব ফেরেশতা তার জন্য দোয়া করে। সব মানে কত? বলেন এইবার সব মানে কত? হাদিসের কথা। বাইতুল্লাহর উপরে বাইতুল মামুর আছে, ওখানে ফেরেশতারা ঢুকে। বলে প্রতিদিন প্রতিবার 70,000 ফেরেশতা ঢুকে। যে একবার ঢুকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ঢোকার আর সুযোগ তার হবে না। তাহলে আল্লাহর সৃষ্টির ফেরেশতা কত? সব ফেরেশতা তার জন্য দোয়া করে। একবার দুরূদ পড়লে আর আমি কাঞ্জুস সেই দুরূদটারে অবহেলায় ছেড়ে দিই। বড় মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, নিজেদের স্বভাবকে আল্লাহর স্বভাবের বানানোর চেষ্টা করো। সহনশীল হও, সহনশীল। একটু কিছু হইলেই রিয়াকশন দেখায়া দিও না। সহনশীলতা এটা আল্লাহর স্বভাব। নবীর মধ্যেও আল্লাহ স্বভাব দিছেন রহমতের নবী। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বন্ধু, আত্মীয়, অধীনস্থ, শত্রু এমন কেউ নাই যে নবীর ওই সহনশীলতার সুযোগ নেয় নাই। হাদিস পড়েন আর দেখবেন আহারে কি মানুষ ছিলেন আমার নবী। হযরতে আনাস খাদেম রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, ছোটবেলায় আসছিলাম নবীর কাছে, 10 বছর খিদমত করেছি। এই 10 বছরে একবারের জন্য আমার নবী আমাকে একটা ধমক দেন নাই, মার দেওয়া তো দূরের কথা। অথচ এখন প্রত্যেকটা ঘরের কাজের মায়ের মুখের মধ্যে ওই যে গরম খুসুনের দাগ পাওয়া যায়। অধিকাংশ ঘরে এই নির্যাতন চলছে। বাচ্চাদেরকে কাজ করায়, হাতের মধ্যে গরম খুচুনের দাগ দেয়, একটু এদিক সেদিক হয়ে গেলে তাকে শাস্তি দেয়। এমন ঘটনা হচ্ছে কিনা বলেন? আবার নাম দেয় নবীর উম্মত। আমার নবী নিজের পরিবারের সাথে কতটা সহনশীল ছিলেন। পারিবারিক জীবনগুলো দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, মাঝে মধ্যে যখন আমি খেপা যাইতাম, ভাই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নবী আর উম্মতের ব্যাপার আসবে না, এটা হলে আবার পেশাল বাইরেন না। বলে মাঝে মধ্যে যখন লাইগে যাইতাম নবী, আমি চেষ্টা গেলে নবী দেখতাম মুস্কি মুস্কি হাসতেন, আমার কিছু কইতেন না। এর মধ্যে একদিন আবু বকর ঢুকছে রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর, আমগো দুইজন একটু ঝামেলা চলতেছে, আপনি একটু ফয়সালা করে দেন। তাও বকর বলে, কি সমস্যা বলেন? তো নবী বলবেন, তো আম্মাজান বলতেছেন, যা বলবেন ঠিকঠাক মতো বলবেন, উল্টা পাল্টা করবেন না। এটা বলার সাথে সাথে আবু বকর দিছে এক চটকারা। বলো কি তুমি, নবী উল্টা পাল্টা বলার মানুষ? যে একটা দিছেন
আল্লাহ নবী আটকায় দিয়েছেন, আবু বকর আপনার এত বিচার করার জন্য আমি বলি নাই, আমি বলছি ফয়সালা করার জন্য। একটা খাইয়াই আম্মাজান গেছেন গে নবীর পেছনে। আবু বকর চলে গেছেন, যাওয়ার পরে নবী আস্তে করে এবার সুযোগটা নিয়ে নিয়েছেন। কি বলেন? দ্বিতীয় থাপ্পড় খাওয়ার থেকে তো আমি বাঁচাই দিলাম। স্বামী স্ত্রীর সম্পর্ক কোনদিন খাবারের দোষ ধরেন নাই আমার নবী। একটু ঝাল বেশি হইলে, একটু লবণ বেশি হইলে এমন পোড়া কপালও আছে, খাবার টেবিলে খাবার উল্টায় ফালাইয়া দেয়। সহনশীলতা। ভেবেছেন এটা শুধু আপনজনের সাথেই করেছে? না, শত্রুর সাথেও আমার নবীর আচরণটা এমনই ছিল, সহনশীলতা। তিনি তো রহমতের নবী। ইয়ামামা এক কাফের বংশ, তার নেতা সুমামা ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু আসছেন, মুসলমান হয়েছেন। উনি যে অঞ্চলের নেতা, ওই অঞ্চলে গমের চাষ খুব ভালো হইত। তারা নিজেদের প্রয়োজন মিটাইয়া আশেপাশেও সাপ্লাই করত, এক্সপোর্ট। মক্কাওয়ালারাও সেই ইয়ামামার গম দিয়েই নিজেদের খাবারের ব্যবস্থা করত, রুটি। হযরত সুমামা ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু নিজের এলাকায় যাইয়াই সিদ্ধান্ত নিছে, মক্কাওয়ালা করে আর গম দেবো না যারা আমার নবীরে কষ্ট দিচ্ছে। ওই যে এখন যেমন মাঝে মাঝে পেজ বন্ধ করে দেওয়ার হুমকি আসে না, কিছু হইলেই তো আমার হুমকি দেয়, পেজ বন্ধ করে দেবো, গরু বন্ধ করে দেবো, বেড়া আমগোটা বন্ধ করলে তোরা না খায়া মরবি। এখানে মদ্যপকীদের কারণে আমাদের সমাজের মানুষের সমস্যা। নাহলে বাংলাদেশে যেই পেঁয়াজ উৎপাদন হয়, এগুলা সংরক্ষণ করলে আমরা নিজেদের চাহিদা মিটায় বিদেশে এক্সপোর্ট করতে পারবো, এবং আমাদের কোয়ালিটিও ভালো। অত বড় পেজ দিলে তরকারির যে অবস্থা, ছোট্ট একটা পেজ দিলে তার চেয়ে আরো ভালো অবস্থা হয়। দেখেন নাই, ইন্ডিয়ান পেজ কাটবেন যে চোখের পানি বের হয় না, দেশি পেজ কাটতে দেখেন নাকের পানি, চোখের পানি সবটি বের হয়। জিনিস ছোট, আল্লাহ বরকত দিছেন। আমি তো বলি আমার এই জমিন সারা দুনিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ জমিন। কোন লাইন আপনি দেখবেন, ফসল বলেন, ফল বলেন, দুনিয়ার কত রকমের ফল আল্লাহ খাওয়াইছে। অনেক ডোলপিটানি মনে করেন না, আমি এটা বলতো ইতস্ত লাগে, পরে ডল লাগে একটু একটু কই। আবুধাবির প্রেসিডেন্টের মেহমানও তো আল্লাহ বানাইছেন, শত শত রকমের ফল দস্তরখানে। রমজান এক মাস ইফতারির মধ্যে দিয়ে রাখছি শত শত রকমের ফল। কয়টা নেমো তো যেটা যেটা একটু অপরিচিত লাগে ওটা লইয়া না খাইয়া আবার আসতে ফালাইয়া দিছি। কি এটি বলে ফল, এটি মানুষে খায়। একদিন দেখি বড় একটা টুকরির মধ্যে লিচু রাখা, আজকে কলিটা ঠান্ডা আমার যাইয়া এক প্লেট লিচু লইছি, আজকে খামো ইচ্ছা মতো। হায় আল্লাহ, এসে একটা ছিল্লা মুখে দিয়া কই থুর খোদা, এটা কি খাইলাম আমি। তাড়াতাড়ি নিয়ে আবার জাগাত রেখে আইছি। তখন দেশের কথা মনে পড়ছে, আরে আমার দেশের আম মুখে দিলে কি মজা। বিদেশের আম খাই মিষ্টি চিনির মতো, কিন্তু কোনো স্বাদ নাই। আমার দেশের আম যদি টক হয় তাও একটা আলাদা স্বাদ আছে। কথা বলে আমি বলি, আমাদের দেশের এই যে নরসিংদী অঞ্চলের যে কলাগুলো যদি গাছ পাকা হয়, দুনিয়ার কোনো কলা এত মজা না। খায়া দেখেন, পরীক্ষা করে দেখেন। আমরা যখন ভারতে দেওবন্দে খালি তো মহিষের গোস আর ডাইল খাইতে খাইতে অবস্থা কাহিল। মাছ খাইতে খুব মন চায়, আমরা তো মাছ খাওয়া মানুষ। ওইটাও দেওবন্দের হুজুররাও জানে। ভর্তি হইতে গেছি হায়দ্রাবাদের ঠিকানা, দেশের ঠিকানায় তো ভর্তি হওয়া যায় না। 1 বছরের ভিসা নিয়ে ভর্তি হইয়া পইরাটা আবার ভিসা থাকতে থাকতে এরপরে আবার ভিসা লাগে, আবার যাওয়া ওই সময়। তো কাহা সে আয়ে হো? হায়দ্রাবাদ সে। मछली खाते हो, हैदराबाद से आते हो। বুঝলি? তো একদিন একজনে বলতেছে, রে ভাই মাছ খাবি? হ্যাঁ, একটা পুকুর আছে দূরে, ওখানে অনেক মাছ পাওয়া যাবে, কিন্তু সমস্যা একটা। বলে কি? বলে জোক আছে মাছের চেয়ে বেশি। জোক ছিলেন না? আমার লোকে কয়টা আছে, ভাই জোক মুখ যাই হোক মাছ ধরতে যাবো। এক বিহারি ছাত্র ছিল, ওর কাছে জাল ছিল, জাল। ওর জাল নিয়ে সবাই রওনা দিছি। আমি নামি না, বাপরে বাপ, জোকের গন্ধ শুনলেই তো আমার গা শুকায়া যায়, নাম মুখের থেকে। কিন্তু ওই গ্রামের ছেলেবেলে যারা নেমে গেছে, জোকটা নেটে না খালি ফালায় আর মাছ ধরে। সুবহানাল্লাহ, ট্যাংরা মাছ আর বুতিয়া মাছ ছিলেন। বুতিয়া মাছ এই 2 মাছ প্রচুর নিয়ে আইছি, অনেকগুলা রান্না করছি। আজকে তো এক একজনের মানে রস খালি পড়ে যেতেছে, আজকে খাওয়া একটা হবে। সুবহানাল্লাহ, হায় খোদা,
মাছ একটা মুখে দিয়া কই মাছ কামড় দিলাম না মারির চাকা মুহ দিলাম আল্লাহ জানে। তখন দেশের কথা মনে পড়ছে, আরে আমার দেশের মাছের মধ্যে আল্লাহ কি মজা দিয়া দিছেন, সাদে কি আর ইলিশের জন্য মিছিল হয়? বুঝো না এই কথা? কলকাতা ইলিশের জন্য মিছিল কি সাদে হয়? আমগো ইলিশ না গেলে তোমাকে পূজা চলে না, আবার পেজের হুমকি দাও মিয়া। তোকে পেজ খামু না কি হইছে, তোকে গরু খামু না কি হইছে? আমগো চাষিরা গরু এখন বহুত চাষ হইতেছে আলহামদুলিল্লাহ, কৃষকরা এখন বহুত, এটা আল্লাহ তাআলার নিজাম। মানুষের জরুরত অনুযায়ী আল্লাহ সম্পদ পাঠান। আপনি দেখেন আগে প্রত্যেকটা ঘরের মধ্যে ঘোড়া ছিল, ছিল না? এখন যেমন সাইকেল হুন্ডা, আগে ছিল কি? ওই ঘোড়াগুলো কই গেছে? কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করছে নাকি? আর ঘোড়াটি কই? এখন ঘোড়া কই গেছে? জব করে করে খাইয়ে দিছে। হ্যাঁ, ইমাম আবু হানিফা তো কইছেন না চলবো না, অন্য ইমামরা তো আছে। তো সেই ঘোড়া গেল কই? এখন একটা কুদরতের ফয়সালা, ঘোড়ার জরুরত শেষ, আল্লাহ উঠায় নিয়েছেন যে হুন্ডা দিছি আর ঘোড়ারে কষ্ট দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা জরুরত থাকলে পাঠান। আপনি চিন্তা করেন 20 বছর আগে মানুষের খাবারের যে অবস্থা ছিল, এখন কি খাবার বাড়ছে না কমছে? কোন তো 20 বছর আগের অবস্থা ছিল কি? একটা মুরগি জবে করছে, আমি তো বলি মাঝে মধ্যে, বাচ্চারা পড়ছে শরীআ কায়দে জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, টুকরা করতে করতে আর টুকরা করা যায় না, মুরগির টুকরা হয়েছে এত পিস। আজকে রান টুকরা হয়েছে 4 টুকরা, বড়টা দিছে জামাইরে। আর এখন তো আস্তা মুরগি দিল, বিয়া ভাঙ্গা যা, আস্তা খাসি কেন দিল না? যার কপালে মাথা গেছে সে আর গলা পায় না, যে গলা পাইছে সে আর কলিজা পায় না, একটু 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 একটু। আরে আমাদের পারিবারিক একটা হাসির গল্প আছে, এটা মনে করি আর হাসি, আর মাঝে মাঝে আমরাও বলতাম এটা খুব। আমার এক খালাতো বোন, আমাদের বয়সে ছোট, আমরা নানুর বাড়িতে গেছি বেড়াইতে, নানু পরোটা বানাইছে, পরোটা। তো পরোটা নিয়ে খালি ঘ্যানর করতেছে, নানু একটু তরকারি দাও, একটু তরকারি দাও, বুঝছি। নানু লাঠি নিয়ে দিছে দৌড়ানি, পরোটা আবার তরকারি। এক সময় এই জিন্দিগিও তো গেছে মানুষের, যে পরোটার সাথে আবার তরকারি লাগবে কেন? পরোটা তো খালি খাওয়া যায়। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন কয় পদের খানা দিয়ে আগে খানা খাইছে? হয় শাক দিয়া খাইছে, না একটা ভর্তা দিয়া খাইছে, না ডাল দিয়া খাইছে, না একটা মাছ ভাজি করে ভাত খায় শেষ। এখন ঘরে এক রকমের আইটেম দিয়া সাজানো আমার টেবিল। এক সময় আঙ্গুর, মানুষ আঙ্গুর কিন্তু রুগী দেখতে যাইতে, আঙ্গুর কিন্তু রুগীর এটা খাবার হিসাবে, নাস্তার অংশ না। আঙ্গুর পাওয়া যায় না, বড় বাজারে গেলে দেখা যায় 1 কেজি আঙ্গুর আছে, শুকায়া অর্ধেক কি হয়ে গেছে, কিসমিসির মতো, কারণ বেচা কিনা হয় না। আর এখন ছোট্ট ছোট্ট অলিতে গলিতে ভ্যান গাড়িতে কয়েক কালারের মন কেমন আঙ্গুর লইয়া ঘুরতেছে ব্যবসায়ীরা। খানা বাড়ছে না কমছে? আল্লাহ তাআলার সিস্টেমটাই এটা, জরুরত যা লাগবে আল্লাহই দিয়া দিবেন, পেজের হুমকি দিয়া লাভ নাই। আমাদের যা জরুরত, এই উর্বর জমিন থেকে বের হওয়া, এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার না। কথা কোন ঠিক কিনা? হযরত সুমামা ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু যায়া ইয়ামামায় গম বন্ধ করে দিস। হায়, এখন তো মক্কাওয়ালা গো মাথা খারাপ, এখন কি করব? না খেয়ে মরা লাগবে, আরে দুর্ভিক্ষ দেখা দিবে। তলোয়ার দিয়া তো আর গমের কাম চলে না, চিন্তাই করে টাকায় না পাওয়া যায়, গম তো আর পাওয়া যায় না। এখন কি করা? বলে রাস্তা একটাই, একটা প্রতিনিধি দল মদিনায় পাঠাও, যায় মুহাম্মদের কাছে বলো, সাল্লাল্লাহু, আপনারা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যেমনি বলে বলুক, ওরা যেমনি বলছে আমি অমনি বলতেছি, কিন্তু আমরা সাল্লাল্লাহু বাদ দিব না। বলে মদিনায় কাফেলা পাঠাও, প্রতিনিধি দল পাঠাও, নবীর কাছে আবেদন করো যে যদি গমের ব্যবস্থা না হয় আমরা না খায়া মারা যাব। আরে কারা গেছে যারা আমার নবীকে খাইতে দেয় নাই? কারা গেছে যারা নবীর সঙ্গীদেরকে খাইতে দেয় নাই? রক্তাক্ত অবস্থায় বালির মধ্যে ফালায়া রাখছে, সেই মানুষগুলো গেছে নবীর কাছে। আপনি সুমামা ইবনে আসালকে বলেন ওরা যেন গমের ব্যবস্থা করে, না হয় আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ব। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর নবীর সাথে সাথে সুমামার কাছে খবর পাঠাইয়া দিয়েছেন, সুমামা এটা ঠিক না, এটা ঠিক না, মানুষকে খাদ্যে কষ্ট দিও না, ওদের যে গম যেভাবে সাপ্লাই দিতা আবারও তুমি সাপ্লাই চালু করে দাও। এর নাম রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের পরিচয়। আমরা উগ্র সাম্প্রদায়িক না, প্রশ্নই আসে না। শত্রুদের সাথে আমাদের আচরণগুলো একটু শোনেন, শোনাচ্ছি আপনাদেরকে। শত্রুর সাথে কি আচরণ করেছেন নবী? উমাইয়া ইবনে খালফ অস্ত্র ব্যবসায়ী, সফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়ার ছেলে, অস্ত্র ব্যবসায়ী, বড় অস্ত্র ব্যবসায়ী।
ওয়াহাব ইবনে উমাইর নামক এক গরিব ব্যক্তিকে রেডি করছে কি, যে তোরে একটা তরবারি দিচ্ছি, তরবারির মধ্যে মারাত্মক বিষ মাখায়া দিস, যে এটা লইয়া মদিনায় যাবি, নবীর দরবারে যাবি, মুহাম্মদের দরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাবাস, যায়া সুযোগ পাইলি মাইরা দিবি, একটু খালি কোন রকম একটু ছোঁয়া দিতে পারলে, রক্তের সাথে বিষটাকে একটু মিশায়া দিতে পারলে কাম সারা। যা, নবীকে হত্যার জন্য গেছে ওয়াহাব ইবনে উমাইর, কিন্তু কুদরতি ভাবেই আল্লাহর নবীকে আল্লাহ একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। নবী বলেছেন নুসিরতু বির-রু'ব, আল্লাহ আমাকে রব দিয়ে সাহায্য করেছে। রব মানে কাউকে দেখলে যদি মনে হয় তার ক্ষতি করলে আমি বিপদে পড়বো, এটা হলো রব। রব মানে ভয় না, ভয় তো মানুষ পায় ক্ষতিকর জিনিসকে, কষ্টদায়ক জিনিসকে। নবী তো কষ্টদায়ক কেউ না, ক্ষতিকর কেউ না, তো নবীকে ভয় কেন পাবে? এটা হচ্ছে রব। রব মানে আমি যদি তার ক্ষতি করি তো আমি বিপদে পড়ে যাব, এটার নাম রব। আল্লাহ আমার নবীকে রব দিছেন। ওই ওয়াহাব ইবনে উমাইর মদিনায় যায়, এখন খালি সোর বাপ তাকায় কেমন আর চোখে। এক সাহাবি দেখছে এটা সোর লাগে, দইরা নিয়ে রিমান্ডে দিস। এই রিমান্ড মানে বাংলাদেশের রিমান্ড না, শিয়াল রেপিডাইলে শিয়াল কয় আমি শিয়াল না আমি কুত্তা, আপনি যেটা কইছেন এটাই। শোনেন না এই কথা? পুলিশ, সারা দুনিয়ার পুলিশ খবর দিছে যে বন থেকে কুত্তা দৌড়া লই আধা ঘন্টার মধ্যে একটা করে দিই। পুলিশ কতটা চৌকস হইতে পারে? বাংলাদেশেরও ছিল কেউ, হ্যাঁ যায় শিয়াল একটা লয়েছে, আর শিয়াল আনছো আনতে গেছি কুত্তা, আমারে 10 মিনিট সময় দেন, ওরে রিমান্ডে নেই, ও নিজে কইব আমি কুত্তা। ওই রিমান্ড না, জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসা করছে ওয়াহাব ইবনে উমাইর, সাদাসিধা মানুষ, গরিব মানুষ, আমি সফওয়ান ইবনে উমাইয়ার পক্ষ থেকে আসছি নবীকে হত্যার জন্যে, আমি গরিব মানুষ, ও দায়িত্ব নিছে, তুই সব কর, আমি তোর পরিবারের দায়িত্ব নিব। এখন যেমন বন দিয়া পাঠায়া দেয়, তোরা মাইরা দিয়ে পরিবারের দায়িত্ব আমরা নিব। সাধারণ মানুষ বুঝে না, কয়দিন আগে 1 লক্ষ টাকা করে ঋণ দিবে করে ঢাকায় জমা করা শুরু করছে। সাধারণ মানুষ বুঝে না, সাধারণ মানুষকে দিয়ে পান্ডারা এই কাজগুলোই করে, নিজেরা আহে না। ধরা পড়ে সাধারণ মানুষ, একটা বিরিয়ানির পোটলার লেগা জায়গা 100 টাকা দেয় মিছিলে জায়গা, সাধারণ মানুষ। ওয়াহাব ইবনে উমাইর নবী আলাইহিস সালাম মাফ করে দিয়েছেন। কল্পনা করেন তো, মুসলমান হন না এমন না, মুসলমান হয়েছেন তা মাফ করে দিয়েছেন না, এমনি মাফ চাইছেন যে আমি বুঝি নাই, আমারে মাফ করে দেন, ছেড়া দেন, আমি মক্কায় যাইগা। নবী বলে যা মক্কায় জায়গা জমারা এখান কথা। আবার মক্কা বিজয়ের সময় এই ওয়াহাব ইবনে উমাইর এবং সফওয়ান ইবনে উমাইয়াকে আবার আনবো। চলেন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা নবী আলাইহিস সালামের মেয়ে, আদরের মেয়ে। ভাই, বাবার কাছে মেয়েটা কেমন লাগে? স্বামী আবুল আস বিবিকে, নবী চলে গেছেন মদিনায়, হযরত যায়েনব মক্কায়। স্বামী যায়েনবকে 2টা অপশন দিছেন, হয় তুমি মক্কায় থাকো, আর না হয় হিজরত করে মদিনায় চলে যেতে পারো। হযরত যায়েনব সিদ্ধান্ত নিছেন আমি মদিনায় চলে যাব। রওনা দিয়া দিছেন। কেনানা, হযরত আবুল আসের ভাই কেনানা, তাকে সাথে দিছেন, আগায়া দিয়ে আসো। নবীও খবর পায়া সাহাবীদেরকে পাঠায়া দিছেন, যায়েনবকে আগায়া নিয়ে আসো মক্কার কাছ থেকে, কাছাকাছি। আবু সুফিয়ান খবর পায়া যে যায়েনব চলে যাচ্ছে প্রকাশ্যে, এটা আমাদের প্রেস্টিজ ইস্যু, মুহাম্মদের মেয়ে সবার নাকের সামনে দিয়া চলে যাবে, এটা হতে পারে না। আবু সুফিয়ান দলবল নিয়ে আটকাইছে, যায়েনব তুমি যাইতে পারবা না, তোমাকে আমরা যেতে দিব না। সবাই তো আটকাইছে, কিন্তু এক পান্ডা ছিল, নাম হুবার ইবনুল আসওয়াদ। এই হুবার ইবনুল আসওয়াদ যায় কি করছে, হযরত যায়েনবের ওটের পায়ের মধ্যে যখন আঘাত করছে, তো ওট কাত হয়ে পড়ে গেছে। ওট কিন্তু অনেক উঁচা, দেখছেন সামনে থেকে, অনেক উঁচা। হযরত যায়েনব ছিলেন সন্তান সম্ভবা, পেটের মধ্যে বাচ্চা। এই মেয়েটা আহারি সেই ওটের উপর থেকে পাশের পাথরের মধ্যে পইরা মাথা তো ফাটছে, পেটের বাচ্চাও শেষ হয়ে গেছে, রক্ত ঝরা শুরু হয়েছে। মক্কায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়া আবার গোপনে, বা আবু সুফিয়ানও দেখছে যে অবস্থা ভালো না, আবু সুফিয়ানও সহযোগিতা করছে, বিদায় করো। প্রায় 15 দিন লাগছে মক্কা থেকে মদিনায় যেতে। এই অসুস্থ অবস্থায় রক্ত পড়ে, এই কষ্ট নিয়ে নবীর কাছে যখন যায়েনব পৌঁছে, তখন প্রিয় হাবিবের কষ্টটা কেমন লাগে বলেন আপনারা? হযরত যায়েনব ওই ব্যথায় ওই অসুস্থতার মৃত্যুবরণ করছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন।
এখন এই হুবার ইবনে আসওয়াদ অথচ একটু কল্পনা করেন তো আমি আপনি কি করতাম যদি আমার মেয়েকে কেউ এভাবে কষ্ট দিত। নবী বলেছেন জয়নবের মতো কষ্ট কেউ পায় নাই। কিন্তু সেই নবী যখন মক্কায় ঢুকতেছেন বিজয়ী বীর হিসাবে, আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন, মক্কাওয়ালা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই। আমার ভাই ইউসুফ যেমন তার ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন, আমিও তোমাদের সবাইকে মাফ করে দিলাম। শর্ত দিয়েছেন কিছু। ওই যে আবু সুফিয়ান গোপনে যায় দেখা করছেন, হযরত আব্বাস নিজে নিয়ে গেছেন রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান আয় আয়, বাঁচার উপায় নাই, যায় মাফ করে দিবাই। নবী যখন মররুজ জাহরান, মক্কায় ঢুকার আগের একটা জায়গা, মক্কা বিজয়ের সময় নবী যখন আসছেন মররুজ জাহরানে অবস্থান, 17ই রমাজান 8ম হিজরির কথা, মঙ্গলবার, নবী আলাইহিস সালাম রাতে মররুজ জাহরানে অবস্থান করতেছেন। এর মধ্যে হযরত আব্বাস আবু সুফিয়ানকে নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাম আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছেন, আবু সুফিয়ান, এখনো কি বিশ্বাস হয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? আবু সুফিয়ান আস্তে, বিচক্ষণ তো, আস্তে জবাব দিয়া দিছেন, থাকলে কি আর এত বিপদে পড়ি? আল্লাহ ছাড়া আরো মাবুদ থাকলে কি আর এত বিপদে পড়ি? এখন তো বিপদ। তো নবী বলেন, আপনি কি এখনো অবিশ্বাস করেন আমি আল্লাহর রাসূল? তা আবু সুফিয়ান কয়, একটু সন্দেহ রয়ে গেছে। দেখেন সামনাসামনি কথা। হযরত আব্বাস বুঝাইছেন, আবু সুফিয়ান আর সন্দেহ রাখো না, মুসলমান হয়ে যাও। আবু সুফিয়ান রাজি হয়ে গেছেন, মুসলমান হয়ে গেছেন, নবীও মাফ করে দিয়েছেন। অথচ কত যুদ্ধের নেতৃত্ব আবু সুফিয়ান দিয়েছেন। হযরত আব্বাস একটু সুপারিশ করছেন, হুজুর আবু সুফিয়ান তো নেতা মানুষ, একটু নেতৃত্ব পছন্দ করে, মক্কার কিছু নেতৃত্ব দিয়ে দেন, ও খুশি হয়। তো নবী কইছেন, যান আপনি ঘোষণা দিয়ে দেন, এই আমার ঘরে যারা ঢুকবা, নবী বলেছেন মান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া আমিন, সে নিরাপদ। আপনি যা বলেন। আবু সুফিয়ান কয়, আমার যেই ঘর এত মানুষ জায়গা হইব। তো নবী বলেন, যান তাহলে আরেকটা ঘোষণা দেন, মান দাখালা মসজিদ আল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকবে সেও নিরাপদ। আবু সুফিয়ান কয়, যেই মসজিদ হাজার হাজার মানুষ জায়গা হইব। তো নবী কয়, যান আরেকটা ঘোষণা দিয়ে দেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ। কয় এবার ঠিক আছে। আবু সুফিয়ান যায় ঘোষণা দিছে, বাস এই 3 শ্রেণীর বেঁচে গেছে। নবী আলাইহিস সালাম যায় বলছেন, সব মাফ। কিন্তু ওই যে পান্ডাগুলা, যারা নবীকে পদে পদে গালাগালি করেছে, কষ্ট দিয়েছে, গড়ে গড়ে 15 জনের নাম ঘোষণা করছেন। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, সেই কিতাবে 15 জনের নাম আসছে। যদি কিতাব সামনে না থাকে, মাদ্রাসাওয়ালাদেরকে বলছি, তাইলে আমাদের সিরাতে মুস্তাফার মধ্যে এই ঘটনা আসছে। নবী আলাইহিস সালাম 15 জনের নাম ঘোষণা করলেন যে এদের ক্ষমা নাই, মালউনিন আইনামা সুকিফু উখিযু আকুতিলু তাকতিলা, এদের ক্ষমা নাই, যেখানেই পাওয়া যাবে ধরেই হত্যা করতে হবে। 15 জনকে আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, নাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, কাব ইবনে জুহাইর, হুবার ইবনুল আসওয়াদ। নবী ঘোষণা দিলেন, এই 15টারে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। কয়জন? নবীর উদারতা দেখেন, আমি উদারতা সময় দিছি। আব্দুল ইবনে খাতালের জন্য তো 3টা কারণে মৃত্যুদণ্ড জারি হয়েছে। 3 কারণ। 1, অমুসলমান হয়েছিল। নবী আলাইহিস সালাম কিছু ওট এগুলারে ঘাস ঘুষ খাওয়ানোর জন্য দূরে পাঠাইছেন, সাথে একজন আনসারি সাহাবী এবং একজন গোলাম দিয়ে দিছেন। রাতে ও গোলামকে বলছে, খানা রান্না কর, খানা পাকা। গোলাম গেছে ঘুমাইয়া, উঠটা দেহে খানা নাই, লাগছে খিদা, জিদ দে গোলাম রে মেরে নিস। এখন তো ডর ঢুকছে, আমারও তো এখন কেসাসান হত্যা করা হবে, হত্যার বদলে হত্যা। এখন নিজেরে বাঁচানোর জন্যে ওই জন্তুগুলারে নিয়ে মক্কায় গেছে, গেছে মোরতাদ হয়ে গেছে। তাহলে 2 অপরাধ, এক হলে হত্যা করছে, এই কারণে তার জন্য হত্যা জরুরি হয়ে গেছে। মোরতাদ হয়ে গেছে, এই কারণে হত্যা জরুরি হয়ে গেছে। তার 2 বাঁধি ছিল, কুরতুনা, কুরাইনা নিজে কবিতা লিখত,
স্ক্রিপ্ট নিজে তৈরি করত, আর ওই বাদীরা ছিল গায়িকা, ওদেরকে দিয়ে এগুলা গাওয়াইতো নবীর বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা। এটাও তাকে হত্যার জন্য আরেকটা অপরাধ। কারণ নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে অবজ্ঞা করবে, নবীকে গালাগালি করবে, নবীকে নিয়ে তাচ্ছিল্য করবে, ইসলামে ওদের অন্য কোনো শাস্তি নাই, ওদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। তাই তো আমরা আশিক রাসূলরা, আমরা নবীর উম্মত, আমাদের একটাই দাবি, আল্লাহর নবীর খাতমে নবুয়তকে নিয়ে যারা টানাটানি করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, ব্লগে লেখালেখি করবে, অন্য কোনো শাস্তি মানি না। একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, ধর রে, সময় কম, আমি আসছি মসজিদে একটু সিপা দিয়ে হাজিরা দেওয়ার জন্য। আমার ভাই আইয়ুবের কাছে মোতামিম সব সহ যাইয়া আমি যাব টাঙ্গাইল বাদেশা বয়াত, একটু ঢুকবেন, বাইরে যাইবেন, আমার ইজ্জত। আমি ঠিক আছে যান। ওই সিপা দিয়া ঢুকছি, সিপার কথা কত যাবে না, এখন যে কথা শুরু করছি তো 2-4 ঘন্টার দরকার। আমি খুব সংক্ষেপ করে শেষ করতেছি, একটা বিশেষ কারণে কথাগুলো বলছি আজকে। নবী আলাইহিস সালাম বললেন, ধর এগুলারে। কই আছে? হায় সাহাবীদের যে কি অবস্থা! কারণ সবাইরে মাফ করে দিছেন তো, কষ্ট ছিল মনে করেন 10 টন, সব কাফেরদের উপরে বাট করলে কয়েক কেজি করে পড়ব, সবাইরে মাফ করে দিছে। এখন ওই 10 টন কষ্ট রাগ তো যায় 15-এর উপর পড়ছে, একজনের ভাগে এখন কয় মন করে পড়ছে। এখন দেখেন না আপনারা, খোঁজেন পান না, কাস্টমার পান না, 2-4টারে বর্ডারে পাইলে সাপের মতন পিড়াইয়া কলা পাতায় হতায়াত হয়। দেখছেন না, দেখছেন না? কারণ কি? ওই সব কষ্ট একটার মধ্যে। পোলাবেন এমন খবিসের খবিস, বেড়ার জায়গা মতো লাথি দিয়ে ওইটারও ভাড়াইলিস। তুই লাথি দিবি ওই জায়গায় কেন, আর জায়গা নাই? মানে কতটা নিষ্ঠুর চিন্তা করেন। আমি খুব কষ্ট পাইছি। বেড়ায় ভবিষ্যতে কোনো আশা যদি করে থাকে আরও কিছু, তো তার কপালে আর নাই, যা জিনিস তো শেষ করে লাইছে। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে। কেন? চিন্তা করছে মুসলমান কাবারে পছন্দ করে, মহব্বত করে, ইজ্জত করে। অমাইয়ু আযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইর ইসলামের যে সিম্বলগুলো আছে, এগুলোর ইজ্জত এহতারাম যার দিলে আছে, বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে। এই জন্য পশ্চিম দিকে পাও দিয়া শোয়া জায়েজ কি জায়েজ নাই সে ফতুয়া চাইেন না। পশ্চিম দিকে কাবা, কাবাকে ইজ্জত করি, এই জন্য আমি পা দিব না, এটাই তাকওয়া। বুঝে আসছে কথা? কোরআন শরীফ নিচে রাইখা পড়া যাবে কি যাবে না ফতুয়া চাইেন না। কোরআন শরীফ এটা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব, এটাকে ইজ্জত করা, এহতারাম করা, এটা আমার অন্তরের তাকওয়ার প্রমাণ। জায়েজ না জায়েজের ফতুয়া তালাশ করাও ঠিক না। বুঝে আসছে কথা? যাই হোক, আব্দুল্লাহ ইবনে খাতাল যায় গিলাফ দিয়া নিজের জড়াইছে, মনে করছে কাবার গিলাফ দিয়া আমারে জড়াইলে হেরা আর কিছু কইব না। কারণ মানুষ তো দিনদার, দিনই অনুভূতি কাজ করবে এখানে। বাংলাদেশে দেখবেন নির্বাচন আইলে কিছু মানুষ টুপি টাপি লাগায় পুরো হাসান বস্রি হয়ে যায়, দেখছেন না? হিজাব টিজাব লাগায় রাবেয়া বস্রি হয়ে যায়, দেখেন নাই আপনারা? কারণ কি? ওরা জানে এই পোশাকগুলোর সাথে আমাদের একটু দুর্বলতা আছে। তাই তো সন্ত্রাস, একটা চিহ্নিত সন্ত্রাসী, বড় গডফাদার, রাতের দিনে হত্যা করা যার রুটিন কাজ, সেই মানুষও মানুষকে শোনায় প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। আমি কই কপাল আমার, আমি এতদিন কার কাছে ঘুরলাম, কার মুরিদ হইলাম, এই পিসাব কেমনে মিস হইল আমার। কিন্তু পিসাব তো মুরিদ ফালাইয়া গেছে, এখন তার মুরিদ হওয়ার সুযোগ নাই। হায় খোদা, এগুলা ওরা কেন বলে, এগুলা কেন করে? ওরা আমাদের দুর্বলতার জায়গাটা জানে, যে এই জায়গায় যদি আমি নিজেকে জড়াইতে পারি তাইলে হয়তো একটু সিম্পেথি, মানুষের দয়া সহযোগিতা আমি পেতে পারবো। মুসলমান বারবার ধোকা খায় না। টুপি কেন পাগড়ি পইরা আইলো, মানুষ আর ছাড়বে না, চট করে বলে আয়া পড়বো। আমি কই চট করে আয়েন না, চটটা পইরা এসে। কথা বুঝেন নাই আপনারা? এত খোসাইয়া কথা কইলে তো মুশকিল। হযরত ইকরামা দৌড়াইছেন ইয়ামানের দিকে। আরে আমারে পাইলে খবর আছে, রাস্তায় পড়ছে নদী, কিন্তু এই নদী পার হওয়া তো ইকরামার পক্ষে সম্ভব না। সে তো নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ না, মরুভূমির মানুষ, পানি দেখলেই তো ডরায়। নৌকার মধ্যে উঠছে, মাঝ নদীতে যাওয়ার সাথে সাথেই ঝড় তুফান শুরু হয়েছে। এখন তো ইকরামা খালি ডাকে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল, আমারে বাসা। মাঝি কয়, মুরব্বি কাম হইব না, মুরব্বি কাম হইব না।
কেন? বলে এই পানির মধ্যে তোমার লাত তোমারে বাঁচাইতে পারবে না, ওজদা বাঁচাইতে পারবে না। বলে কে বাঁচাবে? বলে স্থলে যিনি বাঁচান সেই আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইকরামার দিল পাল্টায়া গেছে। সাথে সাথেই বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যে বিপদে আমি পড়ছি যদি বাঁচায়া দেন, ওয়াদা এখান থেকে সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি চলে যাব। সেখানে তার হাতে হাত রেখা আমি ইসলাম কবুল করব। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আমার সাথে সুন্দর আচরণ করবেন। আমার নবীর ক্ষমার যে দৃষ্টান্ত, আমার নবীর যে স্বভাব চরিত্র, আমার নবীর সহনশীলতার যে আদর্শ, আল্লাহ এটা কাফেররাও বিশ্বাস করত। তাই সাহস করে ইকরামা কইছে আমি যাবো জাকাত। এদিক দিয়ে ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে তো রেডি, পিছনে দৌড়াইতেছে জামাইরে বাঁচাইব। কারণ নবীর কাছ থেকে ইকরামার বউ ইকরামার জন্য ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে নিছে। নবী ছেড়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। ইকরামা কত জ্বালান জ্বালাইছে নবীরে, শেষ মুহূর্ত পর্যন্ত জ্বালাইছে। মক্কায় যখন ঢুকেন, দুইটা ডিভিশন করা হয়েছে। এক ডিভিশনের নেতৃত্বে হযরত খালিদ ইবনে ওয়ালিদ, তাদেরকে পাঠানো হয়েছে কুদা একটা জায়গা, ওদিক দিয়ে আজকের যে হাজিরা যায় মিসফালা যে অঞ্চল, ওই অঞ্চল দিয়ে হযরত খালিদ ইবনে ওয়ালিদ ঢুকছেন। নবী ঢুকছেন কাদা একটা অঞ্চল, ওই অঞ্চল দিয়া উপরের যে অঞ্চল ওই দিক দিয়া ঢুকছেন। হযরত জুবাইর ইবনে আওয়ামকে পাঠাইছেন ঝান্ডা গাড়ার জন্যে। হ্যাঁ, নবী ঝান্ডা হুজুন নামক জায়গা, ওখানে ঝান্ডা গাড়বে। সাফার মারওয়ার মাঝখানের যে বিস্তৃত অঞ্চলটা, ওই জায়গায় ঝান্ডা গাড়ার জন্যে এইভাবে মক্কায় ঢুকতেছে। কাফেররা তখন কেউ কেউ যুব যেগুলা, আমি আর লীগ দল কিছু কইলাম না, ওই জুয়ান যেগুলা, ওগুলারে লইয়া হযরত ইকরামা কিছুটা প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদের সাথে যারা ছিলেন তাদের মধ্যে দুইজন একটু পিছনে পড়ে গেছেন। হযরত কুরজ ইবনে জাবের আল ফাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একজন, আরেকজন হযরত হুমাইস ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন হযরত ইকরামার ওই দলের কাছে মক্কা বিজয়ের দিনও শাহাদাত বরণ করছেন। সেই দিন ক্ষমার দিন, অথচ তারা কিন্তু ছাড়ে নাই, সুযোগ পায়া দুইজন সাহাবীকে হত্যা করেছেন। সেই ইকরামা বলতেছেন নবীর কাছে গেলে আমার বিশ্বাস আমারে মাফ করে দিবে। আমার নবীর আদর্শের প্রতি তাদের কতটা ভরসা ছিল। এদিক দিয়ে বউ নিরাপত্তা লইয়া দৌড়ে গেছেন নদীর পাশ পর্যন্ত, পিছনে পিছনে যায়া ডাকতেছেন ইয়াবনাম। জামাইরে কয়, ও স্বাস্থ্য ভাই। জামাই কি স্বাস্থ্য ভাই আগে আসিল, এটা হয়। আমার আপন বোন বিয়ে দিছি আপন স্বাস্থ্য ভাইয়ের কাছে, মান্নান ভাই, আব্দুল মান্নান। তো আমরা তো দুলাভাই ডাকি না, আজীবন মান্নান ভাই বলছি। তো আমরা ডাকা তো সমস্যা নাই, দুলাভাইরে ভাই কই সমস্যা কি? সমস্যা হইলো আমার বোনও মাঝে মাঝে কয় মান্নান ভাই। এটা ঠিক আছে, এটা চলে। হযরত ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম যায় ডাকতেছে, ইয়াবনাম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস। আল্লাহু আকবার। قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও চাচাতো ভাই, আমি এমন একজন মহামানবের কাছ থেকে এসেছি যিনি আবাররুন নাস, মানুষের মধ্যে সবচাইতে নেককার, ও খায়রিন নাস, সবচেয়ে উত্তম চরিত্রের, ও আওসালিন নাস, আত্মীয়তার সম্পর্কে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি। তার কাছ থেকে আমি আপনার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, সুতরাং আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না। আসতেছেন ইকরামা মুসলমান হইয়া, নবী জাইনা গেছেন ইকরামা আসতেছে। কেমনে জানছেন? গায়েব জানতেন তো কেমনে? কথা কয় না, আর আল্লাহ জানাইছেন, কথা কয় না। নবী চিন্তা করতেছেন আর একটা, আরে ইকরামারে তো আমি ছেড়ে দিলাম, কিন্তু আমার সাহাবীদের যে রাগ ওর উপরে, এখন রাগ তো মিটাইতে পারবে না, আমি তো নিরাপত্তা দিয়ে দিছি। না জানি ওর সামনে ওর বাপের গাইলে কিছু জাল মিটায় কিনা। আমার সহনশীল নবীর, আমার রহমতের নবীর আদর্শ দেখেন। সাহাবীদেরকে ডাক দিয়া বলতেছেন, আয় সাহাবীরা শুনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। ইকরামা মুমিন হয়ে আসতেছে,
কাজী তোমরা কিন্তু ইকরামার বাবা আবু জাহেল রে গালাগালি কইরো না। কেন? কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজন কষ্ট পায়। আমি চাই না আজকে ইকরামারে তোমরা এই কষ্টটুকু দাও। কোন ইকরামা? যার চৌকস নেতৃত্বের কারণে ওহদের যুদ্ধে মুসলমান পরাজিত হয়েছে। আমরা তো খালি একজনের কথা জানি, খালিদ ইবনে ওয়ালিদ। 2 ডিভিশন ছিল, মাইমানা মাইসারা। মাইমানা মানে ডান ডিভিশন, মাইসারা মানে একটা বড় বাহিনীর 5টা ডিভিশন থাকে। মাইমানা মাইসারা, মুকদ্দমা সাকা, কালাব, সামনে পেছনে ডাইনে বামে মাঝখানে মিডল। এই 5টা ডিভিশনের মধ্যে হযরত ইকরামা ছিলেন বাম ডিভিশনের নেতা। হ্যাঁ, হযরত খালিদ ছিলেন ডান ডিভিশনের। হযরত খালিদ পিছন দিয়ে যে হামলা করছেন, সামনে দিয়ে ইকরামার বাহিনী এসে ধরছেন, 2 দিক থেকে চাপ মারছেন। ইকরামার ভূমিকাও ছিল অনেক উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের। সেই ইকরামা আজকে আসছে মাফ চাওয়ার জন্য। নবী খালি ইকরামাকে মাফ করেন নাই, ইকরামার বাবা আবু জাহেলকে পর্যন্ত গালি দিতে নিষেধ করেছেন। সেই হুবার ইবনুল আসওয়াদের কথা মনে আছে? কাকে হত্যা করছেন? হযরত জাইনাবকে, নবীর মেয়ে। এইটারে তো সারা যাবে না, তাই না? মনে মনে ওই আশায় বইয়া রইছে। সেই হুবার পালাইছিল জেদ্দার দিকে। কোন দিকে? কিছু দূর যাই হুবারের মাথায় আসছে, কার থেকে পালাইতেছি? তিনি তো রহমতের নবী। কার থেকে পালাইতেছি? তার ভিতর তো দয়ায় ভরা, মায়ায় ভরা। আমি কেন ভয় পাচ্ছি? দেখি ট্রাই কইরা, বাঁচলে বাঁচলাম, মরলে মরলাম। যাইয়া একবার গোপনে যাইয়া বইলা দেখি আমি ভুল করছি, আমারে মাফ করে দেন। একটা রিস্ক লই, যা করে আল্লাহ। সাহাবীরা দেখলো তো এমনি মেরে লইব। গোপনে চুপচাপ আইছে নবীর কাছে, আইসা বলে, আমি হুবার ইবনুল আসওয়াদ। এখন নবীর কেমন লাগে কন্ত দেখি। নিজের সেই আহত মেয়েটার চেহারাটা ভাইসা ওঠে নাই? হ্যাঁ, সেই আকুতি করা মেয়েটার চেহারাটা ভাইসা ওঠে নাই? সেই রক্তাক্ত মেয়েটার চেহারাটা ভাইসা ওঠে নাই? রহমতের নবী, কি বলবা, কেন আসছ? বলে, আমি ভুল করছি, আমি বুঝতে পারছি আমি অনেক বড় অপরাধ করছি, আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, যা, মাফ করে দিল। কার উম্মতকে তোমরা সাম্প্রদায়িক অপশক্তি বলো? হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত। অযথা কাউকে ডিস্টার্ব আমরা করি না, কিন্তু মনে রেখো, এটাকে আমাদের দুর্বলতা ভাববা না। পায়ে পাড়া দিলে আমরা তাকে ছাড়িও না, এটাও মনে রেখো। আমরা আমাদের নবীর আদর্শ লালন করে সহনশীলতার পরিচয় দিচ্ছি, কিন্তু মনে রেখো, যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি আমার দ্বীন আর শরীয়ত আক্রান্ত হয়, মনে রেখো আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমরা কল্লা দিতে জানি, আল্লাহ দিতে জানি না। আমরা শামসুল হক ফরিদপুরের সন্তান, আমরা শহীদ তিতুমিরের সন্তান, আমরা শহীদ টিপুর সন্তান, শাহজালাল ইয়ামানের সন্তান। যদি মানচিত্র আক্রান্ত হয়, আমাদের মধ্যে এখন বিভেদ দেখছ, নানান রাজনৈতিক মত পার্থক্য দেখছ, মনে রেখো, যদি মানচিত্র আক্রান্ত হয়, যদি দ্বীন আর শরীয়ত আক্রান্ত হয়, বিভেদ থাকবে না, একসাথে হয়ে যাব। ৭১ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, দেশ রক্ষায়। যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধে নেমে যাব, আবারও যুদ্ধে নেমে যাব, আবারও যুদ্ধে নেমে যাব। আমাদের কাছে কেউ নতি স্বীকার করে ক্ষমা চাইলে আমরা ক্ষমা করতে জানি, সেই নবীর আদর্শ আমরা লালন করি। কি বলে? কিন্তু উল্টা অপরাধ করবা, চুরি আবার সিনাজুরি দেখাইবা। মারছো আমাদের ভাইকে, সাইফুলকে জবেহ করে হত্যা করেছ, তার রক্ত জমিন স্পর্শ করেছে। মনে রাখো, তোমরা জিতে যাও নাই, আমাদের ওই জায়গায় নতুন করে আমাদেরকে শানিত করেছ। আমাদের ইতিহাস হচ্ছে, আমাদের রক্ত জমিন স্পর্শ করলেই শত্রু পালাতে বাধ্য হয়, এটাই হচ্ছে ইতিহাস। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ
স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিককালে ওলামায়ে দেওবন্দের রক্ত তালিবানের শরীর হয়ে যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা, নেটো, লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। আমার ভাই সাইফুলের রক্ত যেহেতু এই জমিন স্পর্শ করেছে, আল্লাহর কসম তোমরাও পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। সাম্প্রতিককালে আপনারা সবাই এ ব্যাপারে সজাগ আছেন, জানেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস নামক যেই সংগঠন, সংক্ষেপ যেটা ইসকন, এটা তো একটা সংক্ষেপ রূপ, পুরাটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। কৃষ্ণার আদর্শ বাস্তবায়নে তাদের কাজ। সনাতন হিন্দু, সাধারণ হিন্দুদের কাছে আমাদের পয়গাম, আমরা আপনাদের শত্রু নই, আমরা বকে নিতে জানি। আমাদের শত শত বছরের ইতিহাস হচ্ছে সহাবস্থানের, সুন্দর সহাবস্থানের ইতিহাস। কোনো মন্দিরে এই পর্যন্ত দেখাইতে পারবেন না কোনো মাদ্রাসাওয়ালা যারা যায় হামলা চালাইছে, মূর্তি ভেঙ্গেছে। বরং আমাদের পাহারাদারির ইতিহাস আছে, ভাঙ্গার ইতিহাস নাই। আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না, আপনারা আমাদের ভাই, আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এটা শিখেছি আমি আমার নবীর আদর্শ থেকে। কিন্তু মনে রাখেন, যদি এই সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত হয়ে আপনারাও তালে তালে নাচতে থাকেন, একটা নষ্ট ভ্রষ্ট ওই ব্রহ্মচারী যাকে গ্রেফতার করা হয়েছে, সে তো একটা শিশু যৌন নির্যাতনকারী, একটা নষ্ট মানুষ, চরিত্রহীন মানুষ। চরিত্রহীন মানুষের পেছনে কোনো চরিত্রবান মানুষ দাঁড়াতে পারে না। কেউ যদি দাঁড়ায়, তার পক্ষে কথা বলে, বুঝতে হবে এগুলাও দুশ্চরিত্রের, এগুলাও নষ্ট ভ্রষ্ট, এগুলাও শিশু নির্যাতনকারী, সমকামী। কথা বলেন ঠিক কিনা? আসলে কি পতিত ফ্যাসিস্ট ওরা আরেকজনের ঘাড়ে চাইপা আবার নতুন একটা সাম্রাজ্য কায়েম করতে চাচ্ছে। সবগুলার গোড়া হচ্ছে দিল্লি। আমাদের নতুন স্লোগান আমাদের ছেলেরা উঠাইছে, ঢাকা না দিল্লি। কথা কয় না, ঢাকা না দিল্লি। হ্যাঁ, আমাদের গোড়া, আমাদের শেখর। তোমরা থাকবা এখানে, চলবা ওদের কথায়। বহুদিন সয়েছে, এটা আর চলবে না। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের দালালদেরকে, 90 রাজাকারদেরকে বাংলায় আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ, দেব না ইনশাআল্লাহ। মুসলমান প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। বাকি খামাখাই আমরা কোনো হিন্দুকে ডিস্টার্ব করব না। আমরা সহনশীল নবীর, সহনশীল রবের বান্দা, আমরা সহনশীল রবের বান্দা, আমরা রহমতের নবীর উম্মত। আমরা এই কাজ আমাদের শোভা পায় না। নিরীহ কাউকে আমরা ডিস্টার্ব করব না, কোনো হিন্দুর বাড়িতে আমরা হানা দিব না, কোনো হিন্দুর মন্দিরে আমরা তাদেরকে ডিস্টার্ব করব না। তারা আমাদের ভাই, তারা যেন আমাকে দেখে মনে করে, নিরাপদ বোধ করে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। মুসলমান দেখলে যদি আরেকজন নিজেকে নিরাপদ মনে না করে, নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরেক বর্ণনা আসছে আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিজেকে নিরাপদ মনে করে। আলহামদুলিল্লাহ, আমরা নিজেদেরকে সেই আদর্শেই মানুষের সামনে আমরা প্রকাশ করতে চাই। সেই নবীর রহমতের, নবীর আদর্শই আমরা বিলাতে চাই, ছড়াতে চাই। আমরা চাই শুধু আপনাদের কাছে সহযোগিতা। কোনো সন্ত্রাসী সংগঠনের পাশে দাঁড়াবেন না, তাইলে আপনারাও সমান অপরাধী হবেন। কোনো সন্ত্রাসীর পক্ষে দাঁড়াবেন না, তাহলে আপনারাও সমান অপরাধী হবেন। আমাদের দাবি আজকের এই সম্মেলন থেকে অনেকে দাবি ওঠান ইসকন নিষিদ্ধ চাই। ইসকন কোনো বৈধ সংগঠন না যে তাকে নিষিদ্ধ করা হবে। বাংলাদেশে তাকে কোনো আইন করে তাকে স্বীকৃতি দেওয়া হয় নাই। এটা তো এমনি সংগঠন না, অনুমোদিত কোনো সংগঠন না। আমাদের দাবি হবে ইসকন নিষিদ্ধ নয়, ইসকনের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আপনারা সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন, অথচ স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা ছিল।
কিন্তু তারা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই জন্য ওদেরকে আপনারা নিষিদ্ধ করেছেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু ইসকন তাদের কোনো ভূমিকা বাংলাদেশের এই সার্বভৌমত্বের জন্য কোনো ভূমিকা নাই, অর্থনীতিতে কোনো ভূমিকা নাই, বরং তারা কামায় এখানে, ঢালে দিল্লিতে। ওরা আমাদেরকে চষে চষে খেয়ে বেড়াচ্ছে। ওদেরকে নিষিদ্ধ করতে সমস্যাটা কোথায়? বাংলাদেশে দিল্লির দালালি যারা করবে ওরা এই ব্যাপারে থমকে দাঁড়াবে। যারা দেশকে ভালোবাসবে, সার্বভৌমত্বে বিশ্বাস করবে, ইসকনের মতো এই জঙ্গি সংগঠনকে তারা সরবে না, বরদাস্ত করবে না। আমাদের একটাই দাবি, ওদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই আওয়াজ উঠায় দিতে হবে সারা দেশে ইনশাআল্লাহ। আমাদের বড়রা ডাকবেন, আমরা কাউকে থ্রেট দেওয়ার জন্য মিছিলে যাব না, আমরা যাব নিজেদের শক্তি প্রকাশ করার জন্য। এটাও দরকার লাগে। নবী যখন উমরাতুল কাজা, হুদায়বিয়ার সন্ধির বছর তো উমরা করতে দেওয়া হয় নাই, শর্ত ছিল আগামী বছর করবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না। এই 3 দিন কাফেররা বলেছে আমরাও মক্কায় থাকবো না, মক্কা ছেড়ে দিব। নবী আলাইহিস সালাম যখন ঢুকছেন তওয়াফ করবেন, কাফেরদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেছে, মদিনা থেকে মরারা আইছে। মরারা কে আইছে? মরা বুঝেন না? দুর্বল, দুর্বল না খায়া মরা, মরা আমরা বলি মরারা আইছে, দুর্বল দুর্বল। এগুলা বলে তওয়াফ করবো, ঠিক বলি 2 তওয়াফ দিয়ে তো মাথা ঘুরে পড়ে যাবো গা। এই দৃশ্য দেখার জন্য কাবার গেটের বরাবর একটা পাহাড় ছিল, কোয়াইকিয়ান নাম, ওই পাহাড়ে উঠছে সবাই ওই দুর্বলদের তওয়াফের দৃশ্য দেখার জন্য, যে কয়টায় চক্কর খাইয়া পরে মাথা ঘুরাইয়া দুর্বল। তো নবী আলাইহিস সালাম সাহাবী করে ডাক দিয়া কয়, রে ওরা আম করে দুর্বল ভাবতেছে না, তোরা একটা কাজ কর, প্রথম 3 তওয়াফের মধ্যে একটু এইভাবে এইভাবে দৌড়া। এটাকে আরবিতে বলে রমাল। কি বলে? রমাল। হজের মধ্যে দেখেন না হাজি সাহেবরা রমাল করে, কেন করে? ওই কোয়াইকিয়ান পাহাড়ের উপর থেকে কাফেররা ওই দৃশ্য দেখার অপেক্ষায়, যে দুর্বল মুসলমান এক চক্কর দিয়েই তো মাথা ঘুরে পড়ে যাবো এগুলা। নবী কয়, তোরা দেখা দে, আমরা মাথা ঘুরায় পড়ার জাতি না। দেখ আমরা তোকে মতন তওয়াফ করি না হাইটা হাইটা, আমরা লাফাইয়া লাফাইয়া তওয়াফ করি। 3 চক্করের মধ্যে আবার একটা জায়গা আছে, রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদ, এই অংশটুকু ওই কোয়াইকিয়ান পাহাড় থেকে দেখা যায় না, কাবার আড়ালে পড়ে গেছে। তো নবী কয়, ওই দিক দিয়ে হুদা দৌড়ে এলাম কি, তোরা এই জায়গাটা সহজভাবে চলবা, আবার ওই কোণার থেকে দৌড় শুরু করবা। 3 চক্কর দেওয়ার পর এখন নিজেরাই বলা বলি শুরু করছে, কিরে তোরা কইলি দুর্বল, হেঁটে দিয়ে আমগর থেকে সবল। তো বোঝা গেল মাঝে মাঝে এটারে কয় মুজাহারা, মাঝে মধ্যে শক্তি প্রদর্শনের জরুরত আছে, দরকার আছে। এই জন্য যখনই ডাক পড়বে এটা থ্রেট না, ওদেরকে নিজেদের শক্তির জানান দেওয়া। কারণ মানুষের স্বভাব হচ্ছে দুর্বলের উপর চাইপা বসে। আপনারা চুপচাপ বসে থাকলে, মিনমিন করলে, ওরা আজকে সাইফুলকে হত্যা করেছে, কালকে যে মামুনুল হককে হত্যা করবে না, তার গ্যারান্টি কে দিবে? বলেন, তার গ্যারান্টি কে দিবে? এই জন্য এখন থেকে ওদেরকে রুখতে হবে। আজকে আপনারা কথা বলছেন, আমি হাসান জামিল চট্টগ্রামের আলামিন সংস্থায় 4 বছর আগে এই ইসকনের বিরুদ্ধে কথা বলে আসছি। সেদিন তারা জয় শ্রীরাম বলে আমার সন্তানকে প্রসাদ খাইয়েছিল। সেদিন বলেছিলাম, বাংলাদেশে যদি স্লোগান হয়, স্লোগান হবে সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। জয় শ্রীরামের স্লোগান 90% দেশে, বাংলাদেশে ইমানদারদের দেশে জয় শ্রীরামের স্লোগান চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। এটা আমার ইমানি চেতনা, এটা আমার বিশ্বাস, এটা আমার আকীদা। ও মুসলমান, কাউকে থ্রেট দিচ্ছি না, নিজেদের শক্তির অবস্থান জানাচ্ছি। দুর্বল মনে করে যদি চাপতে চাও, ভুল করবা, পালাইতে পারবা না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখেন। আল্লাহ তাআলা এই চক্রান্ত থেকে, এই বিশৃঙ্খল অবস্থা থেকে আমার দেশকে হেফাজত করেন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।